দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনযাপনের নানা খবর দিয়ে সাজানো আমাদের আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। টি শার্ট, সুতির হাফ হাতা শার্ট কিংবা সিল্কি কাপড়ের নানা পোশাক, এসবই কিন্তু গরমে ছেলেদের প্রথম পছন্দ। দর্শক আয়োজনের শুরুতেই ঘুরে আসবো শপিং জোন থেকে। ঘুরে ঘুরে দেখব গরমকাল ঘিরে ছেলেরা যেসব আরামদায়ক পোশাক কিনছেন সেসব গল্প। গ্রীষ্মের এই গরমের দিনগুলোতে সবাই চায় পরনের পোশাকটি হোক আরামদায়ক। তা না হলে প্রচণ্ড এই উত্তপ্ত আবহাওয়ায় সারাটা দিনই কাটবে অস্বস্তিতে। রাজধানীর আজিজ সুপারমার্কেট এই ক্রেতা খোঁজ করছেন সুতি কাপড়ে তৈরি আরামদায়ক পোশাকের। এই গোটা মার্কেট ঘুরে দেখা গেল সুতি, লিলেন, সফট জর্জেট, ভয়েল কাপড়ে তৈরি পোশাকের চাহিদা বেশি পুরুষ ক্রেতাদের কাছে। ফর্মাল শার্টের পাশাপাশি সেমি ফর্মাল শার্ট, পোলো টি শার্ট, কাতোয়া, বাটিক এবং টাইটাই করা কাপড়েরও আছে বেশ চাহিদা। কাতোয়াটা গরম দিয়ে আমি পড়তে আমার কাছে ভালো লাগে, কারণ এটা গরমের মধ্যে আমার আরামদায়ক একটা জিনিস, বাট আমি এটাই পড়ি। আমাদের ব্যান্ড কলার কিছু কাতোয়া আছে, ফুল বাটন, মানে এটা ফর্মাল হিসেবে পড়তে পারবে। এর উপরে কিছু ডিজাইন করে কাজ করা, কাপড়টা খুব ভালো, গরমে খুব আরামদায়ক হবে। কাপড় কোয়ালিটি, কটন কিনা, পিওর কটন কিনা, রং নষ্ট হয় কিনা, কোয়ালিটিটাই মেইনলি কোয়ালিটি। সাধারণত বাটিকের শার্ট, ফতুয়া এবং কাতোয়ার দাম শুরু হয় 800 টাকা থেকে, আর পোলো টি শার্টের দাম পড়বে 250 টাকা থেকে 550 টাকার মধ্যেই। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। কাঁচা আমের গন্ধে এই সময়টায় প্রাণটাই জুড়িয়ে যায়, সাথে জিভেও চলে আসে জল। এই আম শুধু ভর্তা নয়, বরং ডাল কিংবা তরকারিতেও খেতে লাগে অন্যরকম স্বাদ। কিন্তু এই আম ডাল বা আমের তরকারি কি সকলের জন্য উপকারী? গরমের দিনে কাঁচা আমের ডাল, আম দিয়ে চাটনি কিংবা আমের তরকারির রেসিপি তৈরি করেন অনেকেই। যদিও আমের এসব রেসিপিতে রয়েছে নানা উপকারিতা, তবে খেতে গিয়ে হতে হবে সাবধান। সাধারণত কাঁচা আমে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এতে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে সাহায্য করে। ডাল খুব ভালো প্রোটিনের একটা উৎস, এবং এর সাথে যদি আমরা কাঁচা আমটা অ্যাড করি তখন এই আমের যে পুষ্টি উপাদান সেগুলো বেশ ভালো একটা ভ্যালু অ্যাড করে। যেরকম ভিটামিন সি থাকে, এতে বিটা ক্যারোটিন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো যখন প্রোটিনের উৎস ডালের সাথে অ্যাড হয়, এবং ডালে আমরা তেল ইউজ করতেছি, আমরা পেঁয়াজ রসুন ইউজ করতেছি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, তখন এটা খুব ভালো একটা খাবার হয়। এত উপকারিতা থাকা সত্ত্বেও কারো কারো বেলায় ক্ষতির কারণ হতে পারে কাঁচা আম। শারীরিক নানা জটিলতায় ভুগছেন যারা, পুষ্টিবিদের পরামর্শ মেনেই খাওয়া উচিত এসব রেসিপি। এই আম ডালটা কয়েকজন মানুষের জন্য একটু রেস্ট্রিক্টেড থাকে, বিশেষ করে যাদের পেটে হজমজনিত সমস্যা থাকে তাদেরকে আসলে এই খাবারটা আমরা নিষেধ করে থাকি। পাশাপাশি যদি কিডনিতে জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে তো ডাল সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে এমনিতেই রেস্ট্রিক্টেড থাকে, পাশাপাশি আমের ভিটামিন সি থাকার কারণে সেটাও আমরা রেস্ট্রিক্টেড রাখি। তো এই শারীরিক অবস্থা অনুযায়ী আমরা আসলে তখন কারা আম ডালটা খেতে পারবে, কারা খেতে পারবে না সেটা বিবেচনা করে প্রফেশনালসদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসলে এই খাবারটা গ্রহণ করা উচিত। বড় ধরনের সমস্যা এড়িয়ে যেতে সপ্তাহে কিংবা মাসে 1-2 বার খেতে পারবেন আম ডাল বা আম তরকারি, এমনটাই মত বিশেষজ্ঞদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ আর ভয়ানক অপরাধীদের একমাত্র থাকার জায়গা এল সালভাদোরের সেকোট কারাগার। উচ্চ সুরক্ষিত এই কারাগারে একবার প্রবেশ করা মানেই মৃত্যু, কারণ এটাই বিশ্বের সবচেয়ে অমানবিক কারাগার। সম্প্রতি এল সালভাদোর সরকার মিডিয়া কর্মীদের আমন্ত্রণ জানিয়েছিল সেকোট ঘুরে দেখতে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর কারাগার। সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না এখানে বন্দী এক একজন কতটা বিপজ্জনক। সবচেয়ে কঠিন কারাগার বলা হচ্ছে কারণ এখানে একবার কেউ প্রবেশ করলে আর কখনোই বের হওয়ার কোনো সুযোগ থাকে না। পুরো কারাগারটির ধারণ ক্ষমতা 40,000। এখানে বেশিরভাগ বন্দী কোনো না কোনো গ্যাং সদস্য।
বিপজ্জনক কয়েদিদের এখানে নিয়ে আসা হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। মাথা নিচু করে ঢুকে যেতে হয় সি কোর্টে। এটাই এখানকার রীতি। 410 একর জমি নিয়ে গঠিত সি কোর্টে এমন আরও কঠিন নিয়ম চলে। এই জেল থেকে পালানোর চিন্তাও কেউ করে না, কারণ এতটাই সুরক্ষিত এর চারপাশ। 600-রও বেশি সৈনিক ঘিরে আছে সি কোর্টকে, আর প্রত্যেকের মুখেই কালো কাপড় বাঁধা, কারণ বন্দীদের কেউ তাদের চিনে ফেললে জীবন হুমকিতে পড়তে পারে। তাহলে ভাবুন কতটা বিপজ্জনক এখানকার বন্দীরা। সি কোর্টের বন্দী সদস্যদের বাকি জীবনে পরিবারের সাথে যোগাযোগ নিষিদ্ধ। এটাই সি কোর্টের নো কন্টাক্ট নীতি। এখানকার সবচেয়ে কম সাজাপ্রাপ্ত বন্দীর বিরুদ্ধেও 20 থেকে 30টি মামলা আছে। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের এই মেগা কারাগারের 8টি মডিউলের প্রত্যেকটিতে আছে 32টি করে সেল। প্রত্যেক সেলে 80 থেকে 150 জন বন্দী থাকে, যাদের এখান থেকে জীবিত থাকতে আর বের হবার সম্ভাবনা নেই বললেই চলে। শরীফুল হক, চ্যানেল 24। বর্তমানে দুটি শব্দ কানপাতলি কিন্তু আশেপাশে বেশ শোনা যায়। সেটি হচ্ছে গ্রে ডিভোর্স, যে শব্দ দুটিতে বোঝায় পরিণত বয়সে এসে আলাদা হচ্ছেন দম্পতিরা। কিন্তু কেন? চলুন জেনে আসি এই গ্রে ডিভোর্সের বিস্তারিত। 90 দশকের পর থেকে ডিভোর্সের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বিশ্বজুড়ে বেড়ে গেছে গ্রে ডিভোর্সের সংখ্যা। দীর্ঘ 15, 20 কিংবা 30 বছর পর দাম্পত্য জীবন পেরিয়ে যাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, সেটাকেই বলা হয় গ্রে ডিভোর্স। গ্রে অর্থ ধূসর, ডিভোর্স মানে বিচ্ছেদ। পুরোপুরি মানে দাঁড়ায় ধূসর বিচ্ছেদ। আসলে এর অর্থ এমনটা না। প্রেম বা ভালোবাসার রং লাল কিংবা রঙিন হলেও যখন এই সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বা সম্পর্কটাতে আগের মতো স্পার্ক থাকে না, বেরঙিন হয়ে ধূসরের মতো প্রলেপ পড়ে, সেটাকেই বোঝানো হয়েছে। বর্তমানে গ্রে ডিভোর্সের ব্যাপারে যেমন চর্চা হচ্ছে, তবে এমনটা নয় যে এর আগে গ্রে ডিভোর্স হয়নি। 70 কিংবা 80-র দশকেও গ্রে ডিভোর্স হতো, কিন্তু সংখ্যা ছিল খুবই কম। তবে 90 দশকের পর হুই হুই করে বেড়ে চলেছে যার সংখ্যা। মনোবিদদের মতে গ্রে ডিভোর্সের অন্যতম কারণ এমটিনেস। সময়ের সাথে যখন সন্তানরা বড় হয়ে পড়াশোনা, চাকরি অথবা নানা কারণে ব্যস্ত থাকে কিংবা বিয়ে করে ঘরের বাইরে চলে যায়, তখন সম্পর্কগুলো আলগা হতে শুরু করে, যা অনেককেই নিঃসঙ্গতা, বিষণ্ণতায় জেঁকে বসে। আবার সন্তানরা চলে যাওয়ার পর দম্পতিরা নিজেদের মধ্যে খুঁজে পান মনের অমিল। আবার কেউ বা বিবাহিত জীবনের বাইরেও মানসিক পরিপূর্ণতা খোঁজেন, যার ফলাফল বিচ্ছেদ। সম্পর্কে যখন আস্থা না থাকে, সন্দেহের বীজ একটু একটু করে বড় হতে থাকে, প্রতিনিয়ত একে অন্যকে দোষারোপ করা শুরু করতে থাকে, আবার আবেগের জায়গা থেকে মানসিক কিংবা শারীরিক নানা ঘাটতি দেখা দেয় সম্পর্কে, তখন শান্তির খোঁজে অন্যের সাথে সম্পর্ক জড়ায়। এতে দাম্পত্য জীবনে শুরু হয় টানাপোড়েন। গ্রে ডিভোর্সের আরেকটি কারণ বেশি স্বাধীনচেতা হওয়া। একটা সময় ছিল অনেক নারী আর্থিকভাবে পুরুষের উপর নির্ভরশীল, কিন্তু এখন বেশিরভাগ নারীরাই স্বাবলম্বী হতে চায়। নারীরা যখন আর্থিক দিক থেকে কারো উপর নির্ভরশীল না, সেক্ষেত্রে ক্যারিয়ার বা আর্থিক নিরাপত্তা নিয়ে দম্পতির মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এতে অনেকেই বেছে নেন বিচ্ছেদের পথ। বিচ্ছেদের ব্যাপারটা একেবারেই দুইজন মানুষের ব্যক্তিগত বিষয়। তবে যে কোনো সম্পর্কে আবেগ, ভালোবাসা, বিশ্বাস থাকাটা যেমন দরকার, তেমনি দাম্পত্য জীবনে সম্মান, বোঝাপড়াটাও বেশ জরুরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এর আয়োজন। জীবনযাপনের নানা গল্পে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 দেখতে থাকুন।